সভাপতি উপস্থিত পার্টি নেতৃত্ব রামদা কান্তিদা, আমার বন্ধু, আমার ভাই সৃজন সহ এখানে উপস্থিত যারা হয়েছেন আমার অভিভাবকবৃন্দ, সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলা। সৃজন ইতিমধ্যেই সবটা বলেছে। গোটা ভারতবর্ষে কোন সময়ে দাঁড়িয়ে আমাদের আজকের এই সভা করতে হচ্ছে, কোন সময়ে দাঁড়িয়ে আজকের আমরা আছি। গোটা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের জিগির তুলে মানুষে মানুষে ভাগ করার চেষ্টা চলছে। এই যে সৃজন বলল, তারপরে প্রতিকূল বলছে। আসলে ভারতবর্ষের মাটিতে বিজেপি, তৃণমূল সৃজন আর প্রতিকূলকে আলাদা করতে চাইছে। আমরা বলেছি লাল ঝান্ডা যতদিন বেঁচে থাকবে সৃজন আর প্রতিকূলকে আলাদা করা যাবে না, রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করা যাবে না, হিন্দু মুসলমানকে আলাদা করা যাবে না। যুদ্ধ চলছে, বলছে গোটা দেশ জুড়ে যুদ্ধ চলছে। আচ্ছা, এটা কি যুদ্ধ? ইন্ডিয়ান আর্মি বলেছে যুদ্ধ করেছি আমরা? ইন্ডিয়ান আর্মি বলেছে আমাদেরকে ভারতবর্ষে ঢুকে মেরেছে, আমরা তার প্রত্যাঘাত করেছি, আমরা আঘাত ফিরিয়ে দিয়েছি, পাল্টা মেরেছি। আমাদেরকে মেরেছে, আমরা পাল্টা মেরেছি। সোশ্যাল মিডিয়া জুড়ে, টিভির পর্দায়, মানুষের সামনে, দোকানে, চায়ের দোকানে, কানের পাশে ফিস ফিস করে বলা শুরু হলো, দেখলে তো কাশ্মীরে কেমন মারলো। বললো কিভাবে মারলো? বললো ওই যে কটা মুসলিম হাতে করে বন্দুক নিয়ে এলো, বললো তুমি কলেমা পড়তে পারো? বললো না, কলেমা পড়তে পারি না। ও তুমি কলেমা পড়তে পারো না, তাহলে গুলি করে খুন করো। পাড়ার চায় দোকানে যারা আছে বললো তাই এরকমভাবে মেরেছে? বলছে হ্যাঁ, ও হিন্দু, এই কারণেই ওকে খুন করেছে। তার মানে কি দাঁড়ায়? বললো তার মানে এটি দাঁড়ায় সমস্ত মুসলমান যারা ভারতবর্ষে আছে তারা হচ্ছে জঙ্গি, তারা সন্ত্রাসবাদী, তারা মুসলিমদের, তারা হিন্দুদেরকে বেছে বেছে খুন করছে। আমাদের পার্টির কি বক্তব্য সৃজনের আগে আমার আগে বলেছে, আমি সে বিষয়ে বলবো না। কিন্তু একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ওই মানুষের ধর্ম জিজ্ঞেস করে করে যারা কাশ্মীরে মানুষ খুন করেছে, তারা জাহান্নামের নরকের কীট, তারা জাহান্নামের কীট, তাদের শাস্তি নিশ্চিতভাবে উপরওয়ালা দেবে। কিন্তু তার সঙ্গে একথাটাও ঠিক, এই ভারতবর্ষের মাটিতে আজ থেকে 1.5 বছর আগে একটা ট্রেন রাজস্থান থেকে আসছিল মহারাষ্ট্রে, মুম্বাই। সেই ট্রেনে একজন প্যাসেঞ্জার ছিল, একজন আর্মি অফিসার, আরপিএফ জওয়ান ছিল পাহারা দেওয়ার জন্য। সেই আরপিএফের জওয়ানের নাম ছিল চেতন সিং। তিনি ওই 1.5 বছর আগে ট্রেনের কামরায় ঢুকে ঢুকে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? বললো আমার নাম মুহাম্মদ উমুক। বললো আচ্ছা তুমি মুহাম্মদ, তুমি মুসলিম? গুলি করে খুন করলো, 3 জন 4 জনকে গুলি করে খুন করলো। এর আগেও আমরা দেখেছি এই আমাদের রাজ্যে মালদা জেলা আছে, আপনারা সবাই জানেন, মালদার আফরাজুল বলে একজন ভদ্রলোক বাইরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে গেছে। আমরা দেখলাম সেই পরিযায়ী শ্রমিককে সেখানকার হিন্দুত্ববাদী আরএসএস বজরং দলের লোকেরা ধরেছে, ধরে বলছে তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি পশ্চিমবঙ্গে। বললো তোমার নাম কি? বললো আমার নাম মোহাম্মদ আফরাজুল। বললো তুমি মুসলিম? বললো হ্যাঁ। বললো তাহলে জয় শ্রীরাম বলো। সে বললো আমি তো আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি জয় শ্রীরাম বলতে পারবো না। গাড়ি থেকে টেনে হিজড়ে নামলো, লোহার রড দিয়ে মাথায় আক্রমণ করলো, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। বলছে বাবু আমার ছেড়ে দিন, চিৎকার করে কাঁদছে। বলছে বল জয় শ্রীরাম। বলছেন আমি বলতে পারবো না। আর সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লাইভ করেছে, গোটা ভারতবর্ষের মানুষ লাইভে দেখছে। তার গায়ে কেরোসিন পেট্রোল ঢেলে দিল, জীবন্ত অবস্থায় দেশলাই কাঠি মেরে একটা লোককে জ্বালিয়ে দিল সে। কেন না, সে শুধুমাত্র জয় শ্রীরাম বলেনি বলে। এই ভারতবর্ষে হরিয়ানাতে জুনাইদ বলে একটা ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করে, হরিয়ানাতে বাড়ি। ঈদের সময় ছুটি পড়েছে, মায়ের কাছে আসছে, মাথায় টুপি পরে। বললো মাথায় টুপি পরে আছে, তুমি মুসলমান, তুমি জয় শ্রীরাম বলবে না? সেই কারণে জুনাইদ বলে ওই বাচ্চা ছেলে, 16 বছরের ছেলে, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। একদিকে যেমন কলেমা পড়তে পারেনি বলে যারা মানুষকে মেরেছে তারা যেমন নরকের কীট, আর উল্টো দিকে এই যারা জয় শ্রীরাম বলতে পারেনি বলে যারা মানুষকে মেরেছে তারাও নরকের কীট। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, খুব কঠিন লড়াই। সৃজন সবটা আমাদের সামনে বলেছে, বিস্তারিতভাবে বলেছে। এ লড়াই খুব কঠিন লড়াই। ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে মানুষে মানুষে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর আগে তো সরকার ছিল, মানুষ ছিল। এই কাশ্মীরের ঘটনার পরে
আমার বাড়িতে যে মানুষটা দুধ দিত আসমা চাচি, হঠাৎ করে আসমা চাচিকে দেখে আমার মনে হলো আচ্ছা আসমা চাচি সন্ত্রাসবাদী নয় তো, দুধের সঙ্গে